এলসি ফেল। আপনার চেহারার মতোই। এটা বিক্রি করছেন কত ভাই? এটা বিক্রি করতেছি ভাই 225 টাকা। এটা আরো সুন্দর। হাই রে দর্শক, দেখলেই মানে খেতে ইচ্ছা করতেছে। হাটে বাজার 4200-4300 কালকে হাটে বাজার গেছে। বর্ডারে কালকে 97-98 গেছে, এখানে 100 টাকা খায় না। কমের দিকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে কিন্তু আপনাদেরকে সরাসরি শ্যামবাজারে পেঁয়াজ, আলু, রসুন, আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি। আজকে 13ই সেপ্টেম্বর, রোজ শুক্রবার। চালচিত্র দেখতেই পাচ্ছেন, আমদানি আছে, আমদানি থাকার পরেও কিন্তু দাম বাড়ছে। এমনটি থাকবে, বাড়বে না কমবে, প্রত্যেকটা তথ্য নেই আড়তদারের সাথে চুলচেরা বিশ্লেষণ করেছি। আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশটা ধৈর্য সহকারে দেখবেন। আর কোন এলাকায় কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। প্রিয় দর্শক, মেসার্স সদর বিতানে নিয়ে এসেছি একজন বিশিষ্ট আড়তদার শ্যামবাজারে। এখানে বাজারটা আজকে কেমন যাচ্ছে, বাড়বে না কমবে, প্রত্যেকটা তথ্যই তার কাছে আমরা জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছে। আপনাদের বেচা বিক্রি এখন কেমন হচ্ছে? বেচাকিনে মূলত ভাবে ময়ালের সাথে ঢাকা মোকামের সাথে কোনো মিল নেই, অমিল। আজকে দেখেন কাস্টমারের মোটামুটি ভালো আনাগোনা থাকার কথা ছিল, কিন্তু কাস্টমার খুবই কম। শুক্রবার এর জন্য হইতে পারে, কিন্তু হাটে বাজার 4200-4300 কালকে হাটে বাজার গেছে 4000 উপরে। এখানে বাজারটা পরে কত, আজকে সেই মাল 105 টাকা 4 টাকা দাম চাই, মাল নিতেছে না। আপনি তো অনেক ভালো কোয়ালিটির মাল বিক্রি করেন। ভালো মাইনি পাবনার সেরা সেরা মাল আমার ঘরে থাকে, পাবনার সেরা সেরা মাল। এইসব মাল, এই যে রাজবাড়ির মাল, পাবনার মাল, এই যে এইগুলো পাবনার মাল, আবার এই যে দিয়েছে পাবনার মাল, ওদিকে আছে ফরিদপুরের মাল, সব কোয়ালিটি মাল থাকে। কিন্তু আজকে বেচা কিনে কম তুলনামূলক ভাবে। এলসি পেঁয়াজ তো এখন আমদানি কম দেখা যাচ্ছে। কম দেখা যাচ্ছে। বর্ডারের যেই দাম, এখানে দামের সাথে কোনো মিল নেই। বর্ডারে কালকে 97-98 গেছে, এখানে 100 টাকা খায় না। একটু নিয়ম হইলে 95-90। কি করবে, কি করবে? হ্যাঁ, তার মানে পেঁয়াজের দাম কি আর একটু বাড়বে না কমবে? পেঁয়াজের বাজার তুলনামূলক ভাবে বর্তমানে এলসি বাজার কমবে না, তবে দেশি বাজার বাড়ার কোনো গতি নেই। কৃষকরা আশাবাদী তাদের পেঁয়াজ আরেকটু বাড়বে এই আশা নিয়ে তাদের 320 টাকা কেজি দিয়ে এরা বলবে আরো একটু হইলে ভালো হইতো। কিন্তু আসলে যে পাবলিক মরে দিতেছে, আর এই বাড়তিটা তো ওই ময়াল থেকে আসতেছে, কৃষকের কাছ থেকে আসতেছে। কৃষক ওখানে যদি 4200 টাকা মন বেচে, এখানে খরচ বাড়াইয়ে পরে কত, কৃষক 2500 টাকা বেচে, তো এখানে 3000 টাকা পাবলিক খাইতে পারবে। বাজারটা তো ওখানে বাড়তি, এখানে আমরা হাউকু করে খাও। এই বাজারে কোনো মূল্য নাই। এখানে রেট দিলেও কাম হইবে না, রেট না দিলেও কাজ হবে না। সব কৃষকের হাতে। ভাইজান আজকে অনেক আলু বিক্রি করছে, ভালো মানে আলু দেখতে পাচ্ছি। এটা কত বিক্রি করছে? হচ্ছে মুন্সিগঞ্জ 3 টাকা 4 টাকা, 43-44। এইটা? হ্যাঁ, এটা 44 টাকা। এটা 44 টাকা দিবেন তো? হ্যাঁ দিবেন। হ্যাঁ। আচ্ছা, আর এই লালটা বিক্রি করছেন কত? লাল হলে 45-46। 45-46। এটাও কি একই? হ্যাঁ, একই। এটা আর রাজশাহীর আলুটা কত যাচ্ছে ভালো? এটা রাজশাহী ভালো আলু 47 টাকা সাদাটা। ভালোটা যাচ্ছে কত? 47 টাকা। 47। আপনার কাছে আদা আছে, আদা কত বিক্রি করছেন? আদা এগুলো বর্তমানে এগুলো তো আদা অত ভালো না, 180 টাকা। 180 টাকা। আর রসুন কত বিক্রি করছেন? দেশি রসুন? রসুন 190 টাকা, 95 টাকা। 190 টাকা বিক্রি করছেন। আর এই যে আপনার ভালো মালটা দেখতে পাচ্ছি, এগুলা এটা কত বিক্রি 5 টাকা পড়তা, কিন্তু আজকে 103 টাকাও বেচতে পারি না। 3 টাকা বিক্রি করতে পারছেন না? না। এইটা কি বি কোয়ালিটি নাকি এ কোয়ালিটি? এটা পাবনার এ কোয়ালিটি, এটা কিং। পাবনার কিং, এটা কিং, রাইট। দেশিতে 5 টাকা বিক্রি হয়। হ্যাঁ, 5 টাকা 5 টাকা বিক্রি হয়। আর এটা কত বিক্রি করছেন? এটা ওইরকম 4 টাকা। 4 টাকা বিক্রি করছেন, কিন্তু কাস্টমার নেই। কাস্টমার নেই। আর এই যে ফরিদপুর নাই কোথাকার পেঁয়াজ এগুলো? এগুলো আছে 97 টাকা। 97 টাকা। পাবনা ওটা 100 টাকা। এইটা 100 টাকা। কিন্তু এর ফরিদপুর, কিন্তু ভালো ফরিদপুর কিন্তু 102 টাকা বলে যাচ্ছে আজকে। বলে যাচ্ছে, কিন্তু খাইতেছে কয়টা মাল কাটা খায় না, ভালো কোয়ালিটি মালটা খায় না, খাইতেছে না। 102 টাকা যে চাইতেছে পড়তায় আছে, কিন্তু তার কাটা হয় না, কাটা হচ্ছে না। পাবনা মাল 103 টাকা মিলে দোষ কোথায়? ফরিদপুরে পাবনা অনেক ভালো। আর এই মালটা কত বিক্রি করছেন? এটা কি জিটকা নাকি? না, এটা ফরিদপুরের মাল। এইটা ভালো মাল, এটা ভালো, কিন্তু এটা 97 টাকা বলে দিতেছে। আজকে এক বছর বেচতে পারিনি। কি বলেন, এত সুন্দর মাল খাচ্ছে না? 97 মাল 97 খাইতেছে। চেহারা কি প্রিয় দর্শক দেখতেই পাচ্ছে, অসাধারণ। আর এইদিকে কি পেঁয়াজ আছে? আচ্ছা, এই একটা আছে 95 টাকা। এই একটা আছে 95 টাকা দেখতে পাচ্ছেন। আর এই মালটা কত বিক্রি করছেন?
এটা 96 টাকা 97 টাকা। 96 দিবেন তো? 96? হ্যাঁ অবশ্যই। অবশ্যই। আর এটা কি পাবনা নাকি? হ্যাঁ এগুলো পাবনা। এগুলো কত বিক্রি করছেন? 100 টাকা। 100 টাকা। 1 টাকা কম হলেও বেচবো। এটা কি কিং? না এটা দেশি মিক্সার। দেশি মিক্সার। দেশি। আর এলসি পেঁয়াজ কেমন বিক্রি করছেন? এলসিপিএস হরেক রকম আছে। এটা চিকন না? এটা চিকন মাল 92 93। 92 93। আর এই মালটা মোটা দানা? এটা এগুলো 93 94 95। আর এই যে মালটা? ওই মালটা 90। 90 টাকা বিক্রি করছেন। তার মানে বাজার মোটামুটি স্থিতিশীল নাকি? হ্যাঁ হ্যাঁ। মানে আর কি বাড়বে না ভাইয়া? বাড়ার কোনো গতি নেই। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যথেষ্ট কাস্টমার পরিমাণ কম। আমদানি আছে, কাস্টমার কম। শুক্রবার জন্য দাম বাড়বে যদি আমদানি কম থাকে। এখন যে অবস্থা দেখা যাচ্ছে আমদানি পরিমাণ এখন আছে দেশি পেঁয়াজের, কিন্তু এলসি পেঁয়াজ নাই, একটু দাম বাড়তি। যে বাজারে গতিতে চলছে এই আর কি। একটু ঠিকানা যদি বলতেন। মেসার সদর বিতান, লালকুটি মোড়, শ্যামবাজার, ঢাকা। মোবাইল নাম্বারটা দেন। 01718400121। ভাইজান এই রসুন, এত সুন্দর রসুন, এলসি ফেল, আপনার চেহারার মতোই, এটা বিক্রি করছেন কত ভাই? এটা বিক্রি করতেছি ভাই 225 টাকা। 225 টাকা দিবেন তো? দিব না কে আপনার লোকে দিব? দিব না কেন? 20 টাকা দিবেন না? না ভাইয়া, একদম বাটা রেট। 20 টাকার উপরে কিনাই আমাকে। 20 টাকার উপরে কিনাই। আর এটাও কি একই রেট নাকি? এটা 30 টাকা। এটা আরো সুন্দর। হাই রে দর্শক, আহ, এ দেখলেই মানে খেতে ইচ্ছা করতেছে। 30 টাকা দিবেন? 25 টাকা দেওয়া যাবে না? না। আর এইটা কত দিচ্ছেন ভাই? এটা 220 টাকা। এইটার কোয়ালিটি দেখেন, কোয়ালিটি অনুসারে দাম নির্ধারণ হচ্ছে। 220 টাকা এইটা বিক্রি হচ্ছে। আর এগুলো কি 220 টাকা? হ্যাঁ এটাও 220 টাকা। এটাও 220 টাকা। আর কম দামের রসুন কোথায় আছে? ওই যে ওটা কম দামি, ওটা এইটা কত বিক্রি করা হচ্ছে? 5 টাকা। 205 টাকা বিক্রি করা হচ্ছে। আর কি আছে? হ্যাঁ আর কি আছে ভাইয়া? আবার এই যে এটা আছে, এটা 212 টাকা 13 টাকা। এইটা 212 টাকা 13 টাকা বিক্রি হচ্ছে। আপনারা ফরিদপুরে রসুন বিক্রি করেন না? না ভাইয়া ফরিদপুর বিক্রি করি না। কেন? ফরিদপুর আমাদের চলে না ভাইয়া। আচ্ছা রসুনের দাম এত বাড়ছে কেন? রসুনের দাম বাড়তেছে ভাই, বাজারে রসুন আমদানি কম। তারপরে আপনার বর্তমানে রসুনের পরিমাণ নষ্ট হয়ে যাচ্ছে বুঝলেন, এই জন্য রসুনটা আমদানি পর্যাপ্ত পরিমাণে কম হচ্ছে, যেটা চাহিদা সম্পূর্ণ হচ্ছে না। তাই? তার আর মানে আপনার উত্তরবঙ্গের ওদিকে তো চায়না রসুনটা চলে না, ওদিকে বেশি পরিমাণে রসুন খাচ্ছে, বাজার বেশি হলেও আপনার ওদিকে খেয়ে যাচ্ছে। ওই জন্য আমরা ঢাকাতে বাজার বরাবর বেচতে অনেক কষ্ট হচ্ছে চায়নার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচাবে আছে টুকটাক আর কি, অত ভালো না অত মন্দ না, কিন্তু দামে গিয়ে মন্দ একটু। দাম কি বাড়ছে না কমছে? কমের দিকেই। কমের দিকে। আরো দাম কি কমবে? কমে গরমের তো আলু টিকে না, তো এই যে বাইসা আলু অনেক ব্যস্ত আছে 38 39 40 38 39। আচ্ছা এলসি আলুর খবর কি? এলসি তো ইন্ডিয়া থেকে সরাসরি আসে না, তো কোথা থেকে আসে? এগুলা আগে মনে করেন স্টোরে রাখছিল, দেশে আলু অভাব রেখে দেয়, ওই আলুগুলো ডাইলে এখন আমাকে মাঝে মাঝে না দেয় আর কি। তাই? জি। আর লাভবান নাই। লাভবান নাই না। যাই হোক, আজকে এই আলুটা কত বিক্রি করছেন? ওই আলুটা ব্যস্ত ছিল 40 39 টাকা। দিবেন? এটা কোথাকার আলু? এটা মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জের। হ্যাঁ। আর এই আলুটা কত? এই যে এটা হলো 46 টাকা। 46 টাকা রাজশাহী। রাজশাহীর আলু। আর এই আলুটা? এটা 47 টাকা, এটা রাজশাহী। দেখেন প্রিয় দর্শক, কোয়ালিটির উপর নির্ভর করছে। 47 টাকা। আবার আর ওই যে এইটা? এটা 45। এইটা 45 কোথাকার? এটা রাজশাহী। রাজশাহী। আর এইটা কত বিক্রি ওটা করছে? 47। এইটা 47। এটা কোথাকার? রাজশাহী। রাজশাহী। আর এইগুলো? এটা মুন্সিগঞ্জ, এটা 40 টাকা। এইটা মুন্সিগঞ্জ 40 টাকা। 40 টাকা। দাগি ফাটা টাটা আছে নাকি? এই দুই তো থাকবে, ঘর আলু আছে। থেকে না। এটা আলু বেচা লইতে হয়। আর এই মালটা কত? এটা মুন্সিগঞ্জ, এটা আজকে রাত্রে আছে, এটা 44 টাকা বেচতে হয়, আমরা 43 হলে ছেড়ে দিই। 43 হলে ছেড়ে দিবেন? হ্যাঁ হ্যাঁ 43। আচ্ছা। আর এই মালটা? এটা 43 টাকা মুন্সিগঞ্জ। এটাও 43 টাকা বিক্রি এটা করছে। জয়পুর হাট। এই যে এটা জয়পুরহাট কত বিক্রি করছে? এটা 44 আর না 44 45। 44 45। জি। আর এই মালগুলো কত বিক্রি এই করছে? যে এডি বেচতে আছে 42 টাকা, এটা গেলাম 45 টাকা বাজার আছে, আপনি এদিন আসলো না 45 বেচছি, আজ 3 টাকা কম। 3 টাকা কম। তাহলে এটা 42। হ্যাঁ এটা 42 টাকা। 42 টাকা। জি। এইদিকে তো মাল আছে, প্রচুর মাল হ্যাঁ, আছে। এটা অনেক কথা, আমার গুড়া আছে, গুড়া মাল কত করে বিক্রি করছে? গুড়া বেচতেছি 28 টাকা 29 টাকা হ্যাঁ? 27 টাকা 27 28 29 27 টাকা 28 টাকা 29 টাকা 30 বিক্রি টাকা। করছে। হ্যাঁ। আবার এই যে মাটিগুলো বেশি, এটি 35 টাকা। এইটা 35। এটা কোথায় কে বলে? এটা এটা বড়, এটা মুন্সিগঞ্জের বড় আলুটা সাইজ করে 35 টাকা বিক্রি করে। হ্যাঁ 35 এটা টাকা। এগুলো নেয় কার এগুলো? এটি হোটেল আলার নাই, মেস আলার নাই।
হোটেল মেসালার গুলো নেয়। আবার এই যে এইগুলা এটা আগে বেশি যে 45 টাকা, এই আলু রয়ে গেছে এটা অনেক বেচতেছি 42 টাকা। এটা 42 টাকা বিক্রি আর করছে, যেগুলা 42 100, এটাও 42 টাকা বিক্রি ওই করছে। আলুটা বেচছিলাম হইলো 43 44 টাকা বেচতেছি আচ্ছা 39। 39। আর এই আলুগুলো আর যে এটা 42 টাকা, এটাও 42 টাকা, ওইটা 43 টাকা। এইটা 43 টাকা বিক্রি করছে, আলু কোয়ালিটির উপর নির্ভর। কোয়ালিটি নির্ভর করছে। আর এইটা এটা মাটি আলু রাজশাহী, এটা আগে বেচতাম 45 46, অনেক বেচতেছি আমরা 40 39। আর এই যে লাল 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 আমরা বেচতেছি এটা 45 টাকা, এটা আলুটা ভালো, 48 টাকা বিক্রি হ্যাঁ, করছে। আলু ভালো, আচ্ছা, তার মানে বাজার মোটামুটি নিয়ন্ত্রণে আছে, নিয়ন্ত্রণে আছে। জি। বাজার কি নিয়ন্ত্রণে বাড়ে নাই, থাকবে? বাজার বাড়ে নাই। এবার আমার মুরগি আর এখন তো মনে হয় আমার মনে হয় যে অত একটা বাড়ার সময় নাই, যেহেতু আশ্বিন মাস হিসাব করতেছে বেচার, সবাই তো বেচার দরকার এখন। আচ্ছা, যাক বাজার গতিতে হ্যাঁ, চলছে। বাজার একটু কম হলে আমার লেগে ভালো, এবার যারা কিনে এটা খায় তাদেরও ভালো। একটু মোবাইল নাম্বার দেন। মোবাইল 01786 75 6509। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।